প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা আর নতুন খেলোয়াড়ের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে জনপ্রিয় এই লাঠি খেলা। উদ্বোধনী দিনে ঢাকঢোলের বাজনায় গানের তালে তালে যেন এক আনন্দময় উৎসবের আয়োজন। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক। যুব সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা। নিয়মিত এই ধরনের আয়োজনের দাবি দর্শকদের। না, অনেক ভালো লাগছে। এখন হয়তো লোক কম, কিন্তু মেলা বাড়ার সাথে সাথে লোক হবে। আমাদের লোক আছে 60 জন, 60 জন আছে এবং দেখার লোক 10,000 আছে। এখানে 10,000 দেখার লোক আছে। আপনারা দেখার জন্য এই মশাবের অনুষ্ঠানে যোগদান করুন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটকের চরিত্রে অভিনয় করেন শিল্পীরা। তা দেখতে শত শত দর্শকে মুখরিত হয়ে ওঠে। মঞ্চে জমিদার দর্পণ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে উঠে আসে জমিদারি বংশের শোষণ ও নিপীড়নের চিত্র। নাটকটা সমাজের কাছে পৌঁছাবে, মানুষের মনে গাঁথবে যে একজন দরিদ্র দুঃখীর যে কাহিনী সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে আমাদের ভালোবাসার কথাও আছে, যে আমার স্বামী এবং আমরা অনেক ভালোবাসি, নিজেতে এই ভালোবাসাটা থাকবে, এইগুলো ছড়াবে। আর আজকে আছি হচ্ছে নেহার চরিত্রে জমিদার দর্পণে। মঞ্চনাটককে কেন্দ্র করে জমে ওঠে গ্রামীণ মেলা। হরেক রকমের দোকানে পণ্য কিনতে ভিড় করেন দর্শনার্থীরা। বাঙালি মুসলিম সাহিত্যিকদের এই প্রতিকৃত মীর মোশাররফ হোসেনের জন্মদিন ঘিরে এত সব আয়োজন। 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়ায় কুমারখালীর গৌরনদীর তীরে লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ছিলেন জমিদারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। মীর মোশাররফ হোসেনকে স্মরণ করতে প্রতি বছর তার এই জন্মভিটায় আয়োজন করা হয় 2 দিন ব্যাপী গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।